যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান এই বছর আইএসএল এর জন্য যেই সব প্লেয়ারগুলোকে সাইন করেছে সেই সব প্লেয়ারগুলোর একটা তালিকা দেখুন। মোহামেডান এই বছর আইএসএলে খেলার জন্য বিদেশি কিন্তু পুরো 6খানা সাইন করে ফেলেছে। বলা যেতে পারে 3খানা বিদেশি তারা আগেই রেখেছিল। প্রথম হচ্ছে অ্যালেক্সিস গোমস, ক্যাসিমোভ, জোসেফ আরজে, এদেরকে তারা রেখেছিল। এছাড়া সাইন করা হয়েছে কার্লোস ফ্যানকা এবং আব্দুল খাদিরি। এবং তার সাথে সাথে মোহামেডান কিন্তু ইন্ডিয়ান বেশ কিছু প্লেয়ারকে সাইন করিয়েছে, যেসব প্লেয়াররা কিন্তু উদীয়মান তারকা হিসেবে অলরেডি চিহ্নিত হয়ে গেছে। সেই সব প্লেয়ারকে কিন্তু মোহামেডান সাইন করিয়েছে। সেই প্লেয়ারগুলোর নাম হচ্ছে অমরজিৎ সিং কিয়াম, এছাড়া মাখান ছোটে, সাজিদ হোসেন আর ভাস্কর রায়ের মতো গোলকিপারকে, যিনি মুম্বাই সিটি এফসির হয়ে আগের বছর আইএসএল খেলেছে, সেই প্লেয়ারটাকে কিন্তু মোহামেডান গোলকিপার হিসেবে সই করিয়ে নিয়েছে। তাই বোঝাই যাচ্ছে যে মোহামেডান কিন্তু দল গঠনের ক্ষেত্রে যথেষ্ট মুনসিয়ানা দেখিয়েছে এবং দল গঠনের যে ইন্টেলিজেন্সটা তারা ইউজ করেছে সেটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করে। যে ইন্টেলিজেন্সটা ইউজ করেছে সেটাকে বলতেই হবে সাধুবাদ, তার সাধুবাদ কিন্তু দিতেই হবে। মোহামেডান যে আগামী দিনে খুব ভালো একটা দল গঠন করবে এটা আমরাই কিন্তু আগে থাকতেই অনুমান করতে পেরেছিলাম। কিন্তু মোহামেডান যেভাবে ইয়াং প্লেয়ারদেরকে সাইন করালো সেটা কিন্তু মোহামেডানের জন্য একটা খুবই ভালো দিক হিসেবে উঠে এলো। কারণ অমরজিৎ সিং কিয়াম আমরা জানি যে কত ভালো সে খেলেছে, তার কেরিয়ারটা কত সুন্দর। তার সাথে সাথে মাখান ছোটে হায়দ্রাবাদের হয়ে যে পারফরমেন্সটা করেছিল আগের বছর, তাকে আমরা কিন্তু অলরেডি একটা খুব বড় স্টার হিসেবেই দেখছি আগামী দিনের জন্য। এছাড়া সাজিদ হোসেন বলে যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটাও কিন্তু অসাধারণ একটা প্রসপেক্ট আছে। এই প্লেয়ারটার মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা কিন্তু আস্তে আস্তে আমরা আরও ডেভেলপ হতে দেখব। তাই এই যে প্লেয়ারগুলোকে সাইন করা, তার সাথে সাথে গোলকিপিং জোনে যে একটা শূন্যতা দেখা যাচ্ছিল, পাদাম ছেত্রী আগের বছর আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে। মোহামেডানকে আই লিগ জেতাতে পাদাম ছেত্রীর একটা বড় রোল ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পাদাম ছেত্রীর একটা ইনজুরি কনসার্ন কিন্তু সবসময় থেকে যায়। মোহামেডান তাই কোনো রিস্ক না নিয়ে একখানা দুর্দান্ত গোলকিপার আনলো, যে কিনা মুম্বাই সিটি এফসির হয়ে আগের বছর আইএসএল খেলেছে এবং তার যথেষ্ট অভিজ্ঞতাও আছে। কারণ মুম্বাই সিটি এফসিতে যতই সে রিজার্ভ বেঞ্চে থাকুক না কেন, আইএসএল দলে তার খেলার অভিজ্ঞতা, এছাড়াও তার বিভিন্ন ক্লাবে সে কিন্তু এই গোলকিপারটা খেলেছে এবং তার ফলস্বরূপ হিসেবে কিন্তু মোহামেডান ভাস্কর রায়কে সাইন করেছে এবং ভাস্কর রায় যথেষ্ট একটা ভালো গোলকিপার হিসেবেই কিন্তু পরিচিত। এবং যত দিন যাবে দেখবেন এই মোহামেডান টিম আরও বিভিন্ন ধরনের প্লেয়ারকে সাইন করছে, আরও হাই প্রোফাইল প্লেয়ারকে আনার চেষ্টা করছে। তখন কিন্তু আমরা একদমই অবাক হব না, তখন আমরা সবাই কিন্তু বলবো মোহামেডান তার নিজের রঙেই কিন্তু দল বানাচ্ছে। কারণ মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফুটবল খেলে এবং মোহামেডান যখন মাঠে নামে অবশ্যই জেতার কথা মাথায় রেখে মাঠে নামে। তাই সব দিক বিচার করে আমরা বলতেই পারি যে মোহামেডানের যে আগামী দিনের যে পরিকল্পনা সেটার একটা সুনির্দিষ্ট দিক দেখা যাচ্ছে। কারণ অ্যান্ড্রে চিন্নিসভ কিন্তু ইয়াং ট্যালেন্টদের নিয়ে খেলতে বেশি ভালোবাসে এবং সেই ইয়াং ট্যালেন্টরাই কিন্তু ভালো পারফরমেন্স করে দেখায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারগুলোর অলরেডি আইএসএল খেলার যেমন অভিজ্ঞতা আছে, তার সাথে সাথে এই প্লেয়ারগুলো যখন বিদেশি প্লেয়ারগুলোর সাথে খেলবে তখন কিন্তু মোহামেডান টিম অত্যন্ত একটা ভালো টিমে পরিণত হবে। এছাড়াও মোহামেডান জোয়াল লিনার মতো প্লেয়ারকে নিয়েছে, আরও বিভিন্ন কিছু কটা প্লেয়ারকে কিন্তু অলরেডি মোহামেডান সাইন করে রেখে দিয়েছে। তাই বোঝা যাচ্ছে যে মোহামেডানের যে আইএসএল নিয়ে একটা যে বিরাট পরিকল্পনা আছে সেটা কিন্তু তারা কিন্তু সুন্দরভাবেই এগোচ্ছে। এবং যেহেতু ইনভেস্টার জনিত সমস্যা একটা ছিল সেই জন্য মোহামেডান আরও সাইন করতে পারত, কিন্তু সেই সাইনগুলো করতে পারেনি।
কিন্তু পরের বছর দেখবেন মোহামেডান কিন্তু একদম নতুন উদ্যমে, নতুন চিন্তাভাবনা নিয়ে অনেক বড় বড় প্লেয়ারকে তাদের দলে আনছে। আর এবছরে যা টিম বানিয়েছে মোহামেডান, এটা আমি বলতে পারি মোহামেডান কিন্তু প্রত্যেকটা টিমের সঙ্গেই লড়াই করবে এবং একদম স্যারেন্ডার করে দিয়ে আসবে না, এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি। এবং মোহামেডানের যা পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা একটুখানি লং টার্ম হলেও এই পরিকল্পনার মধ্যে কিন্তু একটা যথেষ্ট গুণমান সম্পন্ন পরিকল্পনা হিসেবেই চিহ্নিত হচ্ছে ফুটবল সার্কিটে। তাই বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, মোহামেডান ক্লাবের পাশে থাকুন। মোহামেডান সমর্থকরা আপনারা মাঠে গিয়ে তোমাদের ক্লাবকে সাপোর্ট করো। দেখো অবশ্যই এই অ্যান্ড্রে চিনিসব এবং যেসব প্লেয়াররা বর্তমানে মোহামেডান জার্সি পরে খেলছে তারা কিন্তু মোহামেডানকে একটা ভালো পজিশান করে দেবে। কারণ মোহামেডান তাদের সমর্থকদের জন্য বিখ্যাত, মোহামেডান ক্লাব তাদের নামের জন্য বিখ্যাত। এই সমর্থক আর নামটা যদি একসঙ্গে মিলে যায় তখন কিন্তু মোহামেডান একটা অন্য লেভেলে পারফরমেন্স করে। তাই বলবো মোহামেডান সমর্থকরা আপনারা ক্লাবের পাশে থাকুন, কর্মকর্তাদের পাশে থাকুন। দেখুন এই টিমটাই মোহামেডান কত ভালো পারফরমেন্স করে দেখায়। আইএসএল এখনও বেশ কিছু দিন দেরি আছে এবং মোহামেডান তার আগে তাদের যে পুরো টিমটাকে নিয়ে প্র্যাকটিস করে সুন্দর একটা দল বানিয়ে কিন্তু তারা সমর্থক এবং ক্লাবকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সমর্থকরা ক্লাবের পাশে থাকলে সেটা কিন্তু আরও মসৃণ গতিতে এগোবে। তাই বলবো আপনারা অবশ্যই মোহামেডান ক্লাবের সঙ্গে থেকে এই প্লেয়ারদের আরও ভালো ফুটবল খেলতে উৎসাহিত করো। কলকাতা লিগ, ডুরান্ড কাপের আরেকটা ম্যাচ বাকি আছে, দেখা যাক। সব কটা খেলাই কিন্তু মোহামেডানের কাছে ইম্পর্টেন্ট, কারণ জেতা হারাটা আমি প্রথমেই বলি যে জেতা হারাটা একটা দিনের ব্যাপার, কিন্তু এই ক্লাবটা সারা জীবন কিন্তু সমর্থকদের কাছে থেকে যাবে। তাই আজকের হয়তো খারাপ গেলেও কালকের দিনটা কিন্তু মোহামেডানের ভালোই যাবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।